হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। তো আজকে উঠছি ঘুম থেকে সকাল, এখন বাজে 8টা। তো এখন আমি ঘুম থেকে উঠছি, উঠে আমি মর্নিংয়ে কী করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলেন। তো প্রথম আমি সকালে উঠে সবচেয়ে আগে আমি একটু বেলকুনিতে চলে আসি এবং বেলকুনিতে এসে আমি সুন্দর বাতাসগুলো অনুভব করি, যেহেতু আকাশটা অনেক ভালো। তো আমি একটু বেলকুনিতে দাঁড়ায় থাকতে পছন্দ করি। তাই তো আমি সকাল সকালে একটু বেলকুনিতে দাঁড়িয়ে আছি, আর আকাশের অবস্থা অনেক ভালো। যেহেতু মর্নিং, সেহেতু বুঝতেই পারছেন। আর এখানে দাঁড়িয়ে আমি 1 কাপ কফি খেয়ে নেব। আর আমার ব্যালকনি দিয়ে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, গাছের এবং আকাশের। গাইস দেখেন, আকাশটা অনেক সুন্দর, ভীষণ সুন্দর একটা আকাশ। তারপরে যেটা হয়, আমি বেলকনি থেকে সোজা আমার ওয়াশরুমে চলে আসি এবং ওয়াশরুমে এসে আমি এখন ফ্রেশ হব। আমার আমার জানালা দিয়ে এই ভিউগুলো অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি বসে বসে দেখি এবং এনজয় করি। আপনারা কারা কারা আমার মতন এরকম ভিউ দেখা পছন্দ করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো আমি বসে বসে ব্রেকফাস্ট করতেছি। ব্রেকফাস্ট আর আপনাদেরকে দেখালাম না। তো আমি বসে বসে ব্রেকফাস্ট করতেছি এবং এখানে আমি একটু আরাম করতেছি। তো যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন, যারা যারা আমাকে সাপোর্ট করেন, তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন যে আমি পুরো রেডি হয়ে গেছি। এবার আমি বাহিরে যাব, যেহেতু একটু স্কুলে যেতে হবে। তো বের হচ্ছি স্কুলের জন্য। আর আমি গাইস হেঁটে হেঁটে যাওয়াটাই বেশি পছন্দ করি। এই তো আমার গাড়ি চলে আসছে, আমি গাড়িতে করে এখন চলে যাব। ড্রাইভার যেহেতু এখনও নেই, গাড়ির ড্রাইভার কোথায় গেছে জানি না। এই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত বিজ্ঞান কলেজ। তো আমি চলে আসছি, দেখতেই পাচ্ছেন। আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর গাইস। তো চলেন কলেজের ভিতরে প্রবেশ করি। আর
এই বিজ্ঞান কলেজের পাশেই একটা সুন্দর গার্ডেন আছে। এখানে আমাদের কলেজেরই শহীদ মিনার করা আছে। তো এই গার্ডেনটা আমার অনেক বেশি ফেভারিট এবং আমাকে অনেক বেশি ভালো লাগে। তো চলেন আপনাদের ট্যুর করে দেখাই, আসলে আপনাদেরও ভালো লাগবে আই হোপ। আর এখানে অনেক সুন্দর আমাদের ম্যাপ বানানো আছে। একটু জুম করে আপনাদেরকে দেখাই, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা ম্যাপ করা আছে বাংলাদেশে। এই হচ্ছে গার্ডেনের পুরো ভিউ। সো প্রিটি একটি গার্ডেন, ছোট্ট, এবং এখানে আমাদের শহীদ মিনারও রয়েছে। যেহেতু শহীদ মিনারের এটা ব্যাক পার্ট, আমি সামনে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আর গাছগুলো গাইস অনেক সুন্দর। ফ্লাওয়ার্সগুলো অনেক সুন্দর লাগে এখানে। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে। আমার পার্সোনালি গাছ এবং ফুল অনেক বেশি পছন্দ, যেহেতু আমি ভালোই লাগে আমাকে গাছ এবং ফুল। যে চলে আসছে শহীদ মিনারের সামনের দিকে, এদিকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর অনেক সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার ফুটে আছে গাইস, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে বিজ্ঞান কলেজের শহীদ মিনার, পাশেই বিজ্ঞান কলেজ এবং শহীদ মিনারটা একদম পাশে পাশে। যে ম্যাপটা দেখাতে আনছি গাইস আপনাদের, এই সেই ম্যাপ। এসব আমি আপনাদের দেখাতে পাচ্ছি। অনেক সুন্দর একটা ম্যাপ বাংলাদেশে। এই যে ম্যাপের পাশাপাশি হচ্ছে শহীদ মিনার, এবং অনেক সুন্দর একটা ভিউ আসে এখান থেকে এবং আমাকে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে দেখেন, এটা আরেকটা গার্ডেন। এখানে হচ্ছে গিয়ে বাচ্চারা খেলাধুলা করছে এবং গাছে উঠছে। এই গাছে মাশাআল্লাহ প্রচুর ফুল ফুটেছে। আমি একটু জুম করে দেখাই। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো ফুল ধরেছে এবং আমাকে ফুলগুলো হাত দিতে ইচ্ছে করছে গাইস, বাট এত দূরে আছে ফুলগুলো যে আমি আমার হাতের কাছে যেতে পারছে না। তো এদিক থেকে হচ্ছে বিজ্ঞান কলেজের অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো এই পাশে হয়। আমরা মূলত এই পাশে অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করি। এটা একটা জায়গা আছে যেখানে জাতীয় পতাকাও রাখা হয়। এখানে ছোট ছোট বাচ্চারাও খেলাধুলা করছে। স্কুলের ঠিক পাশেই এটা হচ্ছে জায়গা যেখানে আমাদের অনুষ্ঠানগুলো হয় এবং এই অনুষ্ঠানগুলো আমরা অ্যাটেন্ড করি।
এখন বর্তমানে এগুলোতে এখানে কিছু হচ্ছে না, যেহেতু বর্ষাকাল, বড় বড় ঘাস হয়ে গেছে। এখন এখানে বাচ্চারা খেলাধুলা করে এবং এনজয় করে। গরম লাগে তোমার? হ্যাঁ, কি হয়েছে? মশা কামড়ায়? কি করো তুমি এখানে? মশা কামড়ায় তোমাকে? হুম। পিঁপড়া? এদিকে সুন্দর সুন্দর কিছু গাছ আছে এবং গাছগুলো অনেক সুন্দর। আর ফ্লাওয়ার্সগুলো অনেক বেশি কিউট গাইস। এটা সম্ভবত নয়নতারা গাছ। এই তো এইদিকে হচ্ছে গিয়ে সব মাঠ আর মাঠ। এই মাঠগুলোতে হচ্ছে নানা ধরনের অনুষ্ঠান হয়, স্কুলের, কলেজের এবং নবীন বরণ, বৈশাখ সব হয়। তো যেখানে আমরা সবাই মিলে এখানে মজা করি, এনজয় করি। আকাশটা আজকে অনেক বেশি খারাপ, আই হোপ বৃষ্টি আসবে। এই গাছটাও অনেক বেশি সুন্দর। তো ব্লগ বানাতে বানাতে হচ্ছে আকাশে বৃষ্টি চলে আসছে। জানি না বৃষ্টি কতক্ষণ হবে, কিন্তু এখন হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির দিন ভালোই লাগে, খারাপ লাগে না। প্রচণ্ড গরম আমাদের এদিকে, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যেও বাচ্চা কাচ্চা ছাদে খেলাধুলা করতেছে। বৃষ্টি মনে হয় আর হবে না, থামে গেছে। আসো এদিকে আসো। মনে হয় আসো, পিচকিগুলার ভিডিও নেই। হ্যাঁ, বেশিক্ষণ দেরি করলে একা একা তো। করছি, ওগুলো করছি। আকাশ কিন্তু এখনো কালো হয়ে আছে।
বৃষ্টির ফোঁটা দেখা গেলে সুন্দর লাগে ভিডিওটাতে, দেখাই যাচ্ছে না। তাহলে সুন্দর লাগবে। বোঝাই যায় না বৃষ্টি হচ্ছে, শুধু সাউন্ড বোঝাই যায় না, একটু বোঝা যায় স্লাইড। ঈদ কেমন কাটলো তোমার? বেশি ভালো না, তোমার মশা আছে? বাড়িতে গেছিলা? না তাকাচ্ছে এদিকে। বৃষ্টির মধ্যে দেখো কষ্ট করতেছে মানুষ, হ্যাঁ, জ্বালানির জন্য, এটার জন্য ওটার জন্য। ভিজে যাবে আবার শুকাবে। দেখো পাতা নিচ্ছে, ডাল নিচ্ছে, খড়ি নিচ্ছে, কি একটা কষ্ট মানুষের জীবনে। আমার শুক্রবার দিন আমি নানিবাসনে গেছিলাম, নানিবাসনে আমার মামার বাগান গেছিলাম, তো ওখানে ওই বিচুল গাছ ডাল দিয়ে মানুষের খাওয়া এক জায়গায় করে ওটা করে নিয়ে আল্লাহ রে, আমাদের বাসায় সব জিনিস ভিজে যাবে। বাইরে স্যান্ডেল ট্যান্ডেল রাখছি। আমি তো জানি না বৃষ্টি আসবে, সব বের করে দিচ্ছি, মুরগিগুলো বাইরে আছে। জোরে হয়ে গেছে এবার বৃষ্টি, জোরে এবার দেখতে ভালো লাগতেছে বৃষ্টি। হ্যাঁ, এখন একটু দেখা যাচ্ছে, একটু হালকা, মানে নিজের ফোটা এভাবে দেখলে ভালো লাগে বৃষ্টিতে পানিতে হাত দিলে। তো দেখতে দেখতে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টিতে আমরাও এখানে থেমে গেলাম। মজাই লাগতেছে বৃষ্টিতে, কিন্তু আমরা এখন যাব কিভাবে বাড়ি? ঘুমসে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম অনেক জোরে জোরে। জানি না ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে, বাট অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পার্সোনালি আমার বৃষ্টি অনেক বেশি পছন্দ এবং আমি অনেক বেশি এনজয় করি বৃষ্টিতে। বেসিকভাবে আমি বৃষ্টিতে ভিজাটাও পছন্দ করি, কিন্তু আজকে ভিজতে পারতেছি না যেহেতু বাইরে, সেহেতু আমি আজকে ভিজতে পারতেছি না। আমার মতো কাদের কাদের বৃষ্টি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বৃষ্টির এত সাউন্ড যে আমার সাউন্ডটাই আটকে যাচ্ছে। দেখাই যায় না, হাতে ধরে যাচ্ছে। টিনের শব্দ, বৃষ্টিতে টিনের শব্দ খুব সুন্দর লাগে।
টিস টিস করে সাউন্ড হচ্ছে। আরেকজন এদিকে দেখেন স্টুডেন্ট ভিজে ভিজে চলে যাচ্ছে, বেচারির খুব তাড়া আছে, এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে। সে ভিজবে ভিজবে, তার ব্যাগগুলোও ভিজে যাবে, বই সহ। সবাই ভিজে ভিজে বৃষ্টিতে আসতেছে নিজের নিজের কলেজে। হ্যাঁ, আরেকজন তো পুরোটাই ভিজে গেছে, জানি না কোথায় দৌড়াচ্ছে। তো এই তো বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন আমাদের বাসায় যাওয়ার পালা হয়ে যাবে, কারণ বৃষ্টি এখন একটু কমে গেছে। জানি না বাসার কি অবস্থা। আর এত টাস টাস সাউন্ড হচ্ছে এই যে তীরে, অনেক জোরে জোরে সাউন্ড। তো বৃষ্টি একটু কমে গেছে, এখন দেখা যাচ্ছে সময় হয়ে যাচ্ছে আমাদের এখন বাসায় চলে যাওয়ার। এই যে আরেকজন ভিজে ভিজে তার গন্তব্যে চলে যাচ্ছে। আমরা জানি না আমরা আমাদের বাসায় কখন যেতে পারবো। সবাই বৃষ্টিতে ভিজে ভিজে নিজের নিজের বাসায় চলে যাচ্ছে। আমরা আজকে ভিজতে চাচ্ছি না, যেহেতু সকাল সকাল এখন আমাদের ছুটি হবে, আমার মেয়ের কতক্ষণে জানি না, তাই আমরা ভিজতে চাচ্ছি না। যদি ছুটি হয়ে যায় তাহলে আমরা সবাই ভিজে ভিজে নিজের বাসায় চলে যাব। আমার মতো কাদের ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আরো দুইটা আপু চলে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে। এদেরকে দেখে দেখে আমাদেরও ভিজার ইচ্ছা হচ্ছে, বাট আমরা এখানে কষ্ট করে দাঁড়ায় আছি, কারণ আমাদের এখন ভিজার কোনো ওয়ে নাই। আর এদিকে যে ভাইয়াটা গেল, কোন দিকে গেল জানি না, এদিক থেকে গায়েব হয়ে গেল। মানুষের ভিডিও নিলে। এই হচ্ছে আমাদের স্কুল। হ্যাঁ, সুন্দর লাগতেছে ভিউটার। আকাশটা আসলে আরো বেশি সুন্দর লাগে, এই যেভাবে আকাশ। তো ফাইনালি বৃষ্টি একটু কমে গেল, আর আমারও পানি দিয়ে একটু হাত দিতে ইচ্ছে করতেছে, অনেক দিন থেকে পানি নাড়ি না। আসতে স্যার কই 10টা বাজে না, 2 হাত আছে।
তো এখানে আমার সাথে নকশিও আটকে গেছে। এই যে নকশিকে আর দেখাচ্ছি না, দাও হাত দাও। এই যে আমরা এখন দুইজনে বৃষ্টিতে ভিজতে পছন্দ করি, ভালোই লাগে। নকশি কেমন লাগে বৃষ্টিতে ভিজতে? মজা লাগে না? যেহেতু আমরা এখানে আটকে গেছি সেহেতু আমরা বৃষ্টিতে গোসল করতে পারলাম না, আর বৃষ্টিও আমাদেরকে ছেড়ে চলে গেল। জাস্ট তোমার নাম বললাম, দাও হাত। তোমাকে তো আর দেখাইনি না। হাতটা দেখে যদি কেউ চিনতে পারেন এটা নকশির হাত, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানো। না শুনবে না। এই যে বৃষ্টিতে ছাতা নিয়ে স্যারও যাচ্ছে নিজের বাসায়, আবারও বৃষ্টি জোর হয়ে গেছে। আই হোপ আমি আজকে বৃষ্টিতে গোসল করতে পারবো, বাট ছুটি যদি হয়ে যায়। আবারও জোর হয়ে গেছে বৃষ্টি। ডাইটিং করতেছি একটু। এই যে এখন বাচ্চারা বের হচ্ছে, আবারও ভিজে ভিজে যাবে স্কুল থেকে বাসায়। আমি তো আজকে ছাতাও নিয়ে আসিনি, আমার কি হবে? গাইস আমি আজকে কিভাবে বাসায় যাব? আবারও বৃষ্টি জোরে হয়ে গেছে, আর ইচ্ছে করতেছে শুধু গোসল করি গোসল করি। আর সবাই তো নিজের বাসায় চলে যাচ্ছে, কেউ যাচ্ছে কেউ আসতেছে, এমন একটা অবস্থা। আর আমরা দুইজন এখানে আটকে গেছি। তার মানে নকশি সবার প্রিপারেশন ছিল আগে থেকে ছাতা নিয়ে আসার, বাট আমাদের প্রিপারেশন ছিল না। আমরা এত বোকা। সবাই দেখো ছাতায় আসতেছে। ছুটি হলে আমি এখনই ভিজে দৌড় দিব, 10টা বাজে গেছে। কিন্তু ব্যাগের কি হবে? আমি যে প্রাইভেট যাবো। ব্যাগ ওয়াটারপ্রুফ না, ভিজবে না। বইগুলো ভিজবে না, বই ব্যাগ ভিজতে পারে। আচ্ছা এরা যে ভিজে ভিজে আসতেছে, এরা ক্লাস করলে ঠান্ডা লাগবে না? কারণ এরা তো চেঞ্জ করতে পারবে না। আমরা তো বাড়িতে গিয়ে চেঞ্জ করে ফেলবো। এই যে সবাই ভিজে ভিজে আসতেছে, এভাবেই ঠান্ডা লেগে যায় সবার। এমন কারো হাত দেখিনি যার হাতে ছাতা নাই, সবাই ছাতা নিয়ে আসছে। খালি আমরাই বোকার মতো ব্যাগ ঝুলেও চলে আসছি। আকাশে দেখছিলাম সকালে খারাপ, ছাতা নিয়ে আসলেই ভালো হতো। আর তো থাকতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে যাই। ওয়াও, এরাই বেশি মজা করতেছে। এরা বলতেছে কি হয় হোক ভিজতেই হবে, আজকে ভিজেই মজা করি। আমরাই বোকার মতো দাঁড়ায় আছি। কিন্তু ভিজলে গাইস আপনারা তো আর আমাদেরকে দেখতে পারবেন না। আমরা এখন শুট করে সবাইকে দেখাতে পারতেছি, আমরা ভিজলে তো আপনারা দেখতে পারবেন না। অলমোস্ট অর্ধেক ভিজেই গেছি। ধুমসের বৃষ্টি হচ্ছে, ধুমসে। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা
দেখা যাচ্ছে, বাট অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে নাকি নক্সি? আর এদিকে সবাই যে যার বাসায় যাচ্ছে আসতেছে, আর আমরা আছি আপনাদের সাথে। এখন একটু টেনশন হচ্ছে বাসায় যাব কিভাবে। এদিকে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে, এদিকে বাচ্চারা উপরে ভিজতেছে, জানি না দেখা যাচ্ছে কিনা। এত বৃষ্টির মধ্যেও আমাদের জাতীয় পতাকা, যেটা আমাদের ক্যাম্পাসে উত্তোলন করা হচ্ছে, স্যার আসতেছেন এদিক থেকে। তো আজকের ব্লগ আমি এই পর্যন্ত রাখবো। আজকে আর বৃষ্টি ছাড়বে না, আর আমি আজকে আর কতক্ষণ আপনাদেরকে বৃষ্টি দেখাবো। বৃষ্টি দেখা থেকে আমাকে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করতেছে, এখন আমাকে মজা করতে ইচ্ছে করতেছে, বাট আমার কাছে ছাতা নাই। এখন আমি বাসায় যাব কিভাবে, আমার সেই টেনশন শুরু হয়ে গেছে। তার আজকের ব্লগটা আমি বড় করব না। সবাই ভালো থাকবেন। যারা যারা আমার ব্লগ দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আজকের মতো সবাই এখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি 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 করে দোয়া করবেন, যাতে আমি বৃষ্টিতে নিজের বাসায় চলে যেতে পারি। আই হোপ যেতে পারবো, বাট তারপরও এখন কখন বৃষ্টি থামবে জানি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।